দেখো নাতি নাতনিরা, আজ আমি আবার একটা নতুন রান্না নিয়ে এসেছি। ভেন্ডি ফ্রাই করব সর্ষে পোস্ত দিয়ে। আর দেখো কি কি লাগবে। ভেন্ডি, নুন, হলুদ, মিষ্টি, একটু চিনি দেবো, আর এই পোস্ত আর সাদা সর্ষে বাটা দেবো, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেবো, আর এই হচ্ছে তেল। এবার দেখো আমি কড়ায় তেল দিয়ে দিই। এবার দেখো আমি তেল দিচ্ছি। ভেন্ডিটা একটু ফ্রাই করে নিই আমি। এবার একটু নুন দিয়ে দিলাম কড়াই দিয়ে, এবার আমি ভেন্ডিটা তেলে দিয়ে ভাজবো। একবারে এত ভেন্ডি ভাজা যাবে না, দুবারেই আমার ভাজতে হবে। একটু নিজে নিজে অনুযায়ী ভাজবো। এবার আমি এখানে ভাজা হোক, আমি সর্ষে পোস্তটা বেটে নিই। এবারে সর্ষের পোস্তটা শিলে দিলাম, একটু লঙ্কা দিলাম, একটু নুন দেবো। নুন দিলে বাটাটা ঝাল হয় ভালো। দেখো এবার আমি বাটতে থাকি। দেখো এবার এই যে আমার ভেন্ডি ভাজা হয়ে গেল, আমি আর একবার ভেজে নিয়ে তারপরে মশলাটা দেবো। এইভাবে ভেন্ডি ফ্রাই খেলে খুব ভালো লাগে। আমার মশলা বাটা হচ্ছে, দেখো এইভাবে আমি সবসময় শিলেই বেটে খাই। শিলে বাটা মশলা খুব স্বাদ হয়। এর মধ্যে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে এবার বেটে এই যে আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে। ভেন্ডিটা ভাজা হলো, এবার এর মধ্যে আমি দেবো একটু তেল। তেল দিয়ে এবার তেলটা গরম হোক। আমার মশলাটা বাটা হয়ে গেছে, দেখো এই মশলাটা তুলে নেই। মশলাটা তুলে নিলে আমার রান্না হয়ে এসছে। এটা দিলেই হয়ে যাবে, খুব তাড়াতাড়ি রান্না এটা। দেখো শিলপাটাটা একটুখানি ধুয়ে দেই, ধুয়ে দিলে মশলাটা বাটা হলো। এবার আমি কালো জিরেটা ফোড়ন দেবো। কালো জিরেটা দিয়ে এর মধ্যে মশলাটাও দিয়ে দেবো।
সর্ষে পোস্ত বাটাটা একটু কষে নেবো তেলের মধ্যে, অল্প করে কষে। এর মধ্যে আমি আর জল দেবো না, এর মধ্যে একটু নুন দেবো, সামান্য সামান্য একটু হলুদ দেবো, সামান্য, আর একটু মিষ্টি দেবো। দেখো এই এই ভেন্ডি ফ্রাইটা একটু মিষ্টি মিষ্টি হবে, খুব ভালো লাগে খেতে। তোমরা এইভাবে ভেন্ডি ফ্রাই করে খাবে, দেখবে খুব ভালো লাগবে। এই যে দেখো এই মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে গ্যাসটা আমি একটু কমিয়ে দিলাম, এই ভেন্ডি ফ্রাই হয়ে গেছে। দেখো আমার ভেন্ডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। এই দেখো কিরকম হলো, দেখো দেখো এই যে আমার ভেন্ডি ফ্রাই হয়ে গেছে। এইভাবে তোমরা করে খেও, খুব ভালো লাগবে। খুব তাড়াতাড়ি রান্না, হঠাৎ তাড়াতাড়ি দরকার, তখন এইভাবে ভেন্ডিটাকে করো, খুব স্বাদ হবে। দেখো এই আমার ভেন্ডি ফ্রাই, তোমরা এইভাবে করে খেও, ভালো লাগবে। আর ভিডিওটা দেখো, একটু সাবস্ক্রাইব করো, একটু লাইক করো, একটু শেয়ার করো, একটু কমেন্ট করো। কমেন্ট করলে আমার বেশি ভালো লাগে। এবার আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবার অন্য দিন অন্য রান্না নিয়ে আসবো।